মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন 1 মাসের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে, কিন্তু বাস্তবে সেই কথা অনেক জায়গায় রাখা হলো না। শুক্রবার বীরভূম জেলার বিভিন্ন জায়গায় চলল উচ্ছেদ অভিযান। বোলপুর ও রামপুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ফুটপাতে চলে উচ্ছেদ অভিযান। নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক এবং বোলপুর পৌরসভার চেয়ারম্যান সহ অনেক আধিকারিক। শান্তিনিকেতন রোডে উচ্ছেদ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। ব্যবসায়ীরা অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানান। তাদের বক্তব্য ছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে 1 মাসের জন্য উচ্ছেদ বন্ধ রাখতে বলেছেন, সেখানে কেন উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন? এদিকে বীরভূম জেলার 14 নম্বর জাতীয় সড়কের ওপরে অবস্থিত একাধিক দোকান তুলে দেয় প্রশাসনিক কর্তারা। তাদের বক্তব্য, আগে অনেকবার এই সব দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছিল, তারপরও তারা দোকান সরায়নি। তাই বাধ্য হয়ে আমরা এসডিও সাহেবের নির্দেশে উচ্ছেদ অভিযান চালাচ্ছি। এদিন বীরভূমে উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার করা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, তৃণমূল যেখানে বারবার উত্তরপ্রদেশে বুলডোজার ব্যবহারে প্রতিবাদ করেছে, সেখানে পশ্চিমবঙ্গে কেন বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ করা হচ্ছে? অন্যদিকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের একজন বলেন, আমাদের মালপত্র সরিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হলো না। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাঞ্জন মুখার্জি বলেন, রামপুরহাটের মুনসুবা মোড় থেকে অস্থায়ী ও স্থায়ী দখলদারদের সরিয়ে দেওয়া হলো। তিনি আরও বলেন, জাতীয় সড়কে 100 ফুট চওড়া জায়গা দখলমুক্ত করা হয়েছে। দখলদারদের জন্য প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটত। মহাশাসকের অনুমতি নিয়ে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তার আগে আমরা দখলদারদের নোটিশ দিয়েছিলাম। বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছিল তাদের, কিন্তু তারা সেখান থেকে ওঠেনি। তাই আমরা মহকুমা শাসকের অনুমতি নিয়ে উচ্ছেদ অভিযান করছি। আমাদের অবস্থা একদম খারাপ যাচ্ছে। তাই এই যে আমরা এখানে করে খাই, এই করে খাওয়ার জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা পৌরসভা থেকে হয়েছে না, সেরকম কোনো নোটিশ পাইনি। আমাদেরকে শুধু বলেছিল যে ফুটপাতের সামনে যে সেট আছে, অবৈধভাবে যে সব জিনিসপত্র রাখা হয় সেইগুলো সরিয়ে নেবে, নাহলে পৌরসভা দপ্তর থেকে এসে ওগুলো নিয়ে চলে যাবে, এইটুকু জানানো হয়েছিল। যারা ফুটপাতে এই আজকে যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলো সরকারি জায়গাগুলো বেচা কেনা চলছে। একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে। আমরা হকারদের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে, সেই ব্যবসাদারদের বিরুদ্ধে। স্যার, আমরাও তো বললাম যে 5 মিনিট 15 মিনিট টাইম দেন, সেই টাইমটা আমাকে দিল না। ক্ষয়ক্ষতি তো মেলা টাকা হয়েছে, মোটামুটি 15-20 টাকা না গুমটি এখন তৈরি আপনার কাটে, তাও বেশি হবে। হ্যাঁ, আমি একবার অকর্মা, কিছুই করতে পারি না। নিজের জায়গা সরকারি জায়গা বটে, আমরা তো বহুত দিন থেকে আছি, 2000 সাল থেকে এখানে বসে আছি। যে কোনো আমাদের একটা কাজের দরকার, আমরা অকর্মা কি করবো বলেন, আমাদের রোগেই ভুগছি। কি বলা আছে বলে আমরা এইটাই করে খাচ্ছিলাম, এইটাই আমাদের ছিল। এবার এইটা আমাদের ভেঙে দিলাম, আমরা এখন ছেলে পিলে কী করে খাবো, এটাই চিন্তা। কোনো একটা কাজ ব্যবহার, কোনো একটা দেয় যদি কোনো ক্ষতিপূরণ, সেটাই চাইছি আমরা। হকার এইখানটায় আমরা এনএইচ ল্যান্ডে যারা এনক্রোচ করে আছে, আমরা মার্চ মাসে নোটিশ দিয়েছিলাম, 15 দিন টাইম দিয়েছিলাম, হিয়ারিং করেছিলাম। তারপরে 2 মাস পরে ভোট পেরিয়ে যাওয়ার পরে আমরা এনক্রোচমেন্ট রিমুভ করছি। এটা এনএইচ ল্যান্ড থেকে আমরা গভর্নমেন্ট রোড সাইড ল্যান্ড থেকে আমরা এনক্রোচমেন্ট রিমুভ করছি।